অথচ জমিন গুলি কেমন বড়, আকাশ কেমন বড়, সূর্য চন্দ্র নক্ষত্রগুলো কেমন বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবী যেমন বড় করে আমি বানিয়েছি, এই পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে যে পরিমাণে মানুষ বসবাস করে 228টা রাষ্ট্র আছে। কয়টা দেশ আছে সারা পৃথিবীতে? বিশ্বে 228টা। কয়টা বলেন? 228টা দেশ। 228টা দেশে যেই পরিমাণে জায়গা দখল করেছে এটাকে বিশ্ব বলে। এর বাহিরে 18,000 মাখলুকাত, সকলের জন্য আলাদা আলাদা রাষ্ট্রের ব্যবস্থা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার জন্য মানুষ যেমন এলাকায় মাটির কিছু অংশ বসবাস করে, আলাদা গরুর জন্য আলাদা রাষ্ট্র আছে, বকরির আলাদা দেশ আছে, হাঁসের আলাদা দেশ আছে, মশা মাছির আলাদা রাষ্ট্র আছে। এবং সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা বন্টন করে করে জমিন দিয়েছেন। তুমি এই জমিনের এই অংশে বসবাস করো, তোমরা এই অংশে বসবাস করো। আপনারা বলবেন আমাদের সমাজে যেই সমস্ত হাইওয়ান জানোয়ার আছে এগুলি কি? এর জবাব হলো এগুলি আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবগুলো আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা একাই বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে তোমরা যেখানে বসবাস করো এই জায়গার মধ্যে যা কিছু আছে মশা মাছি থেকে ধরে সব কিছু বান্দার কল্যাণের জন্য, উপকারের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো সব বুঝিও না, কি উপকার বুঝি না, স্বাভাবিকভাবে বুঝি একটা মশা মাছি পিপিলিকা আমাদের বরঞ্চ ক্ষতি করে, কোনো উপকার না। আমরা বাহ্যিকভাবে এটা দেখি, ঠিক না বেঠি? যে মশা তো মানুষের কি উপকারে আসে। আমার ভাইয়ের 1 মিনিটে বলি মশা আমাদের কি উপকার করে। এই ধলাগাঁও বাজারের মধ্যে কোন দোকানের মধ্যে মশারি বিক্রি করেনি। মশারি আছে না? মশার কয়েল আসেনি। কয়েলের কোম্পানি দুনিয়ার কোথাও না কোথাও আছে কিনা, স্প্রে আছে কিনা, আমি বলবো সব বিস্তারিত বলার সময় নাই। আপনারা বাড়িতে যায়া এই মশার কয়েল বানাইবার জন্য যেগুলি পদার্থের দরকার হয়, মশার কয়েল যেখানে বানানো হয় এই জায়গার মধ্যে মশার মেডিসিন বানানো হয় না। মেডিসিনের জন্য আলাদা আরেকজনে কোম্পানি খুলেছেন, ঠিক না ঠিক? তার কোম্পানি আছে, মশা লাগানো মশার কয়েল লাগাই দেওয়া হয়। ছোট্ট একটা স্টেন আছে, এটা আরেকজনে বানায়। ওই কোম্পানির মধ্যে মেশিন তৈরি করা আছে, মেশিনের মধ্যে পার্টস আছে। এবার তালাশ করে দেখুন কত হাজার হাজার লক্ষ লক্ষ লোক মশার কামড় থেকে বাঁচার জন্য চাকরি করতেছে। এর দ্বারা আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করেছেন। মশারির মধ্যে, মশারির ভিতরে শুয়া চিন্তা করে দেখেন যে এই মশারিটার মধ্যে কয়েক জাতের আইটেম আছে। নিচে একটা কাপড় বড়া আছে না নাই? এই কাপড় একদলে বানায়, সুই দিয়া শিলানো হয়েছে। সুই এক কোম্পানি বানায়, সেলাই করতেছে আরেকজন লোকে। উপরে আবার ফিতা আছে, ফিতা বানায় আরেক দলে, আরেকটা মেশিন আছে। এমনি ভাবে আলাদা আলাদা চিন্তা করে দেখিয়েন একটা মশার কামড় থেকে বাঁচার জন্য পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ কাজ করতেছে আর রিজিক তালাশ করতেছে, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআ। সবগুলি আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছি। জোরে বলেন ঠিক না ঠিক?
বলতেছিলাম তাহলে 18,000 মাখলুকাতের জন্য আলাদা আলাদা জমিনের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। তাহলে চিন্তা করে দেখেন জমিন কত বড়, জমিন বড় না ছোট? জমিনের যে ছোট্ট পূর্ব আকাশে সকালবেলা একটা সূর্য উঠে, দেখতে মনে হয় ফুটবলের মতো। এই জমিনের তুলনায় আমরা সকলেই হয়তো বাজার কথা, জমিনের তুলনায় সূর্যটা ছোট না বড়? বলেন কি পরিমাণে বড়? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ। জমিন কেমন বড়? জমিনের তুলনায় সূর্য ছোট্ট দেখা যায়, সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। আমরা রাতের অন্ধকারে দেখি ছোট্ট ছোট্ট তারকা দেখা যায়। ছোট্ট ছোট্ট কি দেখা যায়? সূর্যের তুলনায় ছোট দেখা যায় না বড় দেখা যায়? বলেন সূর্যের তুলনায় অনেক ছোট দেখা যায়। সূর্যের তুলনায় তারকাগুলি ছোট দেখা যায়। আল্লাহর পয়গম্বর বলেন নিচের আকাশটাকে আল্লাহ তাআলা সৌন্দর্য করেছেন, সাজাইছেন তারকার দ্বারা। আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। নক্ষত্রের দ্বারা নিচের আকাশকে সুন্দর করেছেন। এই যে কাপড়ের মালিক সামিয়ানা তৈরি করেছে, এক রঙের কাপড় দিলে হইতো সে ভাবছে কাপড়টা একটু সাজাই আমি ফুল দিয়ে দিয়ে, ঠিক না বেঠি? ভাইরা আমার, আল্লাহ তাআলা আকাশকে সাজিয়েছেন এইভাবে। ছোট্ট ছোট্ট নক্ষত্রগুলি দেখা যায়, সূর্যের তুলনায় অনেক ছোট দেখা যায়। না না না, এই তারকাগুলো যদিও দেখতে ছোট দেখা যায়, এই তারকাগুলো প্রত্যেকটা তারকা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। জোরে বলেন না আল্লাহু আকবার। সূর্যের তুলনায় কি পরিমাণে বড়? 33 গুণ না, 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। দেখতে দেখা যায় একেবারে ছোট। সূর্যের চেয়ে যদি 33 কোটি গুণ বড় হয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি তারকা আছে না? ভুল বললাম? কয় না না না, কয় দুনিয়ার মানুষ যদি আকাশের নক্ষত্রগুলো বর্ণনা করা শুরু করে দেয়, 800 কোটি মানুষ। কয়শো কোটি? 800 কোটি। 800 কোটি মানুষ যদি আকাশের ছোট ছোট নক্ষত্রগুলো বর্ণনা করা শুরু করে দেয়, তাহলে সময়ের পরিমাণ লাগবে 200 কোটি বছর। সুবহানাল্লাহ। 800 কোটি মানুষে গণনা করা শুরু করে দিলে সময় লাগবে কয়দিন? 200 কোটি বছর লাগবে এই তারকা গুনতে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল নক্ষত্র কম না বেশি, ছোট না বড়? অনেক বড়, অনেক বেশি। এবার আসেন এই আকাশের তুলনায় একটা তারকা থেকে আরেকটা তারকা কত দূরে দূরে দেখা যায়। তারপরে যদি তোমার এমন বেশি হয়, একটা তারকা আরেকটার সাথে লেগে নাই, ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠি? এবারে চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা তার আকাশটাকে কেমন বড় করে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। মাথায় আসে না, চিন্তার মধ্যে ঢোকে না। আল্লাহর পয়গম্বর বলেন এত বড় আকাশ, এত নক্ষত্র, জমিনের চেয়ে এত গুণ বড়, সবগুলো যদি একটা আকাশে নয়, 7টা আকাশ 7টা জমিন ভেঙে যদি মিজানের পাল্লার মধ্যে তুলে দেওয়া হয়, দেখা যাবে মিজানের পাল্লার মধ্যে একটা ডিম রেখেছে। আমার উম্মত যদি
সুবহানাল্লাহি তামলাউল মিজান, আমার উম্মতের সুবহানাল্লাহ বলার দরুন আল্লাহ তাআলা গোটা মিজানের পাল্লাটাকে নেকের দ্বারা ভরপুর করে দেয়। দেখেন কত বড় মালিক পেয়েছিলাম, যিনি বড় ভালো। দলাগাঁও বাজারে এমন কোন মালিক নাই তার কর্মচারীকে এত বেশি দিবেন, আছে? এমন কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার মুখের সুবহানাল্লাহ বড় দামি, আমার কাছে বড় দামি রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোমার সুবহানাল্লাহ মিজানের পাল্লার মধ্যে তুলে দিব। এই জন্য আমার ভাইয়েরা, যে বড় দামি এক অঙ্গ, দামি এক মুহূর্ত আসতেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস তো ওই মাস যে মাসের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দার উপর লৌহে মাহফুজ থেকে কোরআন নাযিল করেছে। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে রমজান মাসের দাম বেড়ে গেল রোজার কারণে। রোজার দাম বেড়ে গেল কোন কারণে? রোজার দাম বেড়ে গিয়েছে, রোজার মধ্যে আরেকটা রজনী আছে এমন দামি, এমন দামি, এমন একটা রাত্রে যে রাত দুনিয়ার কোন উম্মতকে আল্লাহ তাআলা দান করে না। এমন এক রাত যদি আল্লাহ তাআলার বন্ধুর উম্মতেরা একটা রাত যদি আল্লাহ তাআলাকে ডাকে, মালিকের কুদরতি কদমের মধ্যে সেজদা দেয়, আল্লাহ তাআলা বলেন আমি কমপক্ষে 1000 মাসের বিনিময় দিয়ে দিব। সে রাতের নাম কি বলেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত, কয় রাত? এক রাত যদি কোন কাজের লোক কাজ করে মালিকের, মালিক বলে 1000 মাসের চেয়ে আরো বেশি মাসের বেতন বোনাস আমি তোমাকে দিয়ে দেব। এত বেশি কেন দিবেন? এই কথা না বলবো একটু পরে, তাহলে বোঝার চেষ্টা করি। রমজান মুবারকের দাম বেড়ে গিয়েছে, রোজার কারণে রোজার দাম বেড়ে গিয়েছে, লাইলাতুল কদরের কারণে। আর লাইলাতুল কদরের দাম বেড়ে গিয়েছে একমাত্র কোরআন নাযিল হওয়ার কারণে। ঠিক না ঠিক? আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কিছু বলবেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআনকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মধ্যে নাযিল করেছেন। তাহলে বোঝা গেল কোরআনের বাড়ি এই এলাকায় নয়, দলাগাঁও নয়, রামপাল নয়, মুন্সিগঞ্জ নয়, ঢাকা সিটির নয়, গোটা পৃথিবীর নয়। কোরআনের বাড়ি দুনিয়ায় নয়, কোরআনের বাড়ি হলো বাড়ি হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। যে রাত্রে নাযিল করেছেন, রাত হয়ে গেল দামি। যেই মাসের মধ্যে নাযিল করেছেন, মাস হয়ে গেল দামি। আল্লাহ তাআলা বলেন যে বান্দার উপর নাযিল করা হয়েছে, যে নবীর উপর কোরআন নাযিল করা হয়েছে, নবী হয়ে গেল দামি। নবীর যে উম্মতের উপর কোরআন নাযিল করা হয়েছে, ওই উম্মত হয়ে গেল সবচেয়ে দামি। সবাই যদি দামি হতে পারে, রাতে নাযিল করেছেন ঠিক, রাতে কিন্তু কোরআনের উপর কোনো আমল করে না। রাতে কোরআন শরীফের উপর কোনো, রাতের উপর কোনো আইন আছে? কথাটা বুঝেন নাই মনে হয়। এই যে একটা রাত, রাতের উপরও তো কোনো আইন নাই, আইন আছে আমার আপনার উপরে। ঠিক না বেঠিক? রাত্রকে আল্লাহ তাআলা বলে না এই রাত তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো, আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন কোরআন তেলাওয়াত করো। ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়ারা, এই রমজানুল মুবারক
সম্পর্কে কোরআন নাযিল হয়েছে, যাদের উপর কোরআন নাযিল হয়েছে তারা দামি। আল্লাহ তাআলাকে প্রশ্ন করা হলো, আল্লাহ কোরআনটা আপনি কেন নাযিল করেছেন, কোন কারণে নাযিল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাস, আমার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা তাদের জন্য একটা বাড়ি বানিয়েছি, বাড়ি বরাদ্দ করে দিয়েছি। ওই বাড়ি কিভাবে যাবে রে, ওই বাড়ির সব কিছু আমি এই কোরআনের মধ্যে তার সব নকশা লিখে দিয়েছি। আপন আপন বাড়িতে যাওয়ার জন্য দুনিয়ার সবার কিছু না কিছু জায়গা আছে না, কাগজপত্র আছে না নাই, সব কিছু আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাড়ি বানিয়েছি। ওই বাড়িতে কিভাবে যাবে, দুনিয়ার মধ্যে আসার পর কখন কি করবে, এই বাড়ির ঠিকানা এই কোরআনের মধ্যে লেখা আছে। বান্দা ওই বাড়িতে পৌঁছার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লিখে দিয়েছি। হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েতের গ্রন্থ হলো কোরআন। যে হেদায়েতের আলো পেয়ে গেলেই এই বান্দারা তার নিজ বাড়ি জান্নাতে সহজে চলে যাবে। ঠিক না ভাই? ঠিক। কোরআনের আলো ছাড়া জান্নাতে যাওয়া কোনোভাবেই কিনা সম্ভব, কোনোভাবেই সম্ভব। এজন্য কোরআন যারা গ্রহণ করেছে